জাতির প্রয়োজন এবং ভালোবাসা বুঝে ধারণ করে আপনারা এখানে এসেছেন। আপনাদের এই ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ, আমরা অভিভূত এবং আমরা আনন্দিত। কিন্তু আমি বিশ্বাস করি এই ভালোবাসা কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, এই ভালোবাসাটা কার জন্য? তুমি সাক্ষ্য থাকো, আমাদের সমস্ত ভালোবাসা মাদক ছিল তোমার জন্য। আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের মানুষ ভালো থাকলে আমরা আনন্দিত থাকি, দেশের মানুষ কষ্টে থাকলে আমরা কষ্ট পাই। আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের কষ্ট লাঘব করা, তাকে রাস্তা বন্ধ করা। তাহলে আমি বেশি কথা বলবো, আমার কথা এতটুকু যে মানুষকে সম্মান করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, নারী পুরুষ নির্বিশেষে, দল ধর্ম নির্বিশেষে। এই দেশ আমাদের সকলে, সুতরাং সবগুলো হাত একত্রিত করে দেশ আমরা করতে চাই। চাই একটা পবিত্র আদর্শ, সেই পবিত্র আদর্শের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, এই ইসলাম শুধু মানব জাতির জন্য নয়, এই ইসলাম গোটা বিশ্বের সৃষ্টির জন্য। এটি কার উপহার? মহান আল্লাহর উপহারের চাইতে বড় কোনো উপহার হতে পারে? মহান আল্লাহ যিনি সবাইকে সৃষ্টি করেছেন, তিনি তার সৃষ্টিকে ভালোবেসে এই বিধান দান করেছেন। সুতরাং আসল কোরআনের পক্ষে আমরা জোরদার আওয়াজ করি, হাতে হাত মিলাই, হাতে হাত মিলাই কোরআনের শাসনের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি এবং দুঃশাসন দূর করার জন্য। যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের যুদ্ধ, সেখানেই আমাদের দুঃশাসন, সেখানেই আমাদের যুদ্ধ, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেন না, দুর্বৃত্তের সামনে মাথা করেন না। তুমি এই তাফিক দিয়েছিলে বলেই তোমার এই বন্ধনটা পেয়েছে। আগামীর পথে একটি মানবিক সমাজ গড়ার লক্ষ্যে আমরা কি লাকসামবাসীর বুকে একটা জায়গা পেতে পারি? সমর্থন পাবো, সমর্থন পাবো, পাবো।